হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো। আজকে অনেক বিজিয়েস্ট দিন ছিল। সকাল থেকে আমার প্রচুর কাজের চাপ ছিল। আবার বাইরে যাব তার প্রোগ্রামও ছিল। তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিলাম। দেন আমি আমার নাস্তাটা সেরে নিলাম। এটা তো তোমরা অলরেডি দেখেছই। এটা খুবই টেস্টি ছিল। দিন আমার বাইরে কাজের প্রেশার থাকে সেদিন বা কোনো তাড়াহুড়া থাকে সেদিন আমি এরকম শর্টকাট নাস্তাই সেরে নিই। দেন আমি একটা ফ্রুটস কেটে নিয়েছিলাম। আম ছিল হাতের কাছে, তাই আমটাকে কেটে নিলাম। তারপর আমি আমার সবচেয়ে ফেভারিট যে জিনিসটা অনেক আয়েশ করে আরাম করে খাই সেটা হচ্ছে চা। ১ কাপ চা না খেলে আমার একদমই মাথা ঠিক থাকে না। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর। তো এইটা আমি যত যাই কাজ থাক, কাজের প্রেশার থাক, আমি চা আরাম করে খাবোই। এটার জন্য আমি নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ রেখেছি। আমার মনে হয় তোমাদেরও তাই করা উচিত। প্রত্যেকেরই নিজের জন্য কিছু সময় নির্দিষ্ট রাখা উচিত। তো আগেই বলেছিলাম আমার হাতে আজকে সময় কম, তাই আমি টি ব্যাগ দিয়ে দুধ চা করেছি। যদিও ভালো হয়নি তেমন একটা। দেন আমি আমার শাওয়ারটা সেরে নিয়েছি। আমার এইটার ফ্রেগ্রেন্সটা খুবই ভালো লাগে। খুবই সুন্দর। আমার এই ফ্রেগ্রেন্সটা অন্যগুলো ট্রাই করেছি, তেমন একটা ভালো লাগে না। দেন আমি আমার লাঞ্চ সেরে নিচ্ছি। তোমরা এটাও দেখেছো অলরেডি আমি একটু শর্টকাটে ঝরঝরে পোলাও করে নিয়েছিলাম। আর অনেকে বলে ডিম পাড়া মুরগি, অনেকে বলে লেয়ার মুরগি, অনেকে বলে শক্ত মুরগি। তো যে যেটাই বলো আমি সেটাই রান্না করেছি। দেন সালাদ করে নিয়েছি। লেবু-টেবু দিয়ে আমি আমার প্লেটটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। একটু ডেকোরেশন করলাম কারণ ভিডিও করব, এজন্য একটু বেরেস্তা করেছিলাম। তো বেরেস্তা আর কিশমিশ দিয়ে উপরে সুন্দর করে আমি একটু ডেকোরেশন করলাম। দেশি মুরগি যে পরিমাণ এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আমার মনে হয় এইটা অল্টার হিসেবে খুবই ভালো, কারণ এটার টেস্টটা অনেকটা দেশি মুরগির মতো লাগে। তোমরা কি বলো? তোমাদেরও কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে। দেন আমি আমার প্লেটটা সালাদ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। এই তো অনেক সুন্দর লাগছে। দেন আমি কোক নিয়ে নিলাম, যেটা না খেলে আমার হয় না। এইসব খেলে আমার কোক লাগবে মাস্ট। তো ঘুরতে ঘুরতে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম, কারণ একটা জিনিস কিনতে হবে। এইটার জন্য আমার বাচ্চা মাথা নষ্ট করে ফেলছে। এই স্লাইড তার লাগবেই। প্ল্যান করলাম যে আজকে এইখানেই আসবো, এই উদ্দেশ্যই ছিল। তো ঘুরতে ঘুরতে ভাবলাম একটু ঘুরেও আসবো, আর কিছু টুকটাক কেনাকাটাও করে ফেলবো। একটা মজার কথা বলি, বাবুকে নিয়ে আসলে আমি আসলে টুকটাক এত জিনিস পছন্দ করি। তোমাদের ভাইয়া বলে যে ২ জনকে সামলানো আসলে অনেক টাফ, কারণ আমিও বাচ্চা হয়ে যাই। অনেক কিছু পছন্দ হয়, অনেক কিছু কেনার জন্য বায়না ধরি। এই যে আমার বাবাইটা কত খুশি এটা পেয়ে। এখানেই যা, এখানেই এত দূর পর্যন্তই খেলবে, তারপর বাসায় নেওয়ার পর আর এটার কোনো খবর থাকবে না। তো আমি একটু ঘুরলাম, দেখলাম কত কিছু সুন্দর সুন্দর সব কিছু কিনতে মন চায়। সেদিনও কতগুলো জিনিস নিয়ে গেছি, ল্যাম্প ট্যাম্প, হাবিজাবি। আবার আসছি কর্নারে, মানে কি বলবো, খালি মন টানে এখানে আসার জন্য। এত সুন্দর সুন্দর কালেকশন, মনে হয় সব নিয়ে যাই। হোম ডেকোরেশনের যত জিনিস আছে আসলে সব কিছু দিয়ে মনে হয় যে এগুলো সব কিছু যদি আমার বাসায় অ্যাভেলেবেল থাকতো। তো এই দেখো, এই লাইটটা খুব সুন্দর, ভাল লাগছে আমার। এটা নেইনি, অনেকগুলো লাইট নিয়েছি তাই আর নেই, সুন্দর ছিল এটা তাই দেখালাম তোমাদের। তো আমি কিছু বাদাম চকলেটস আর কফি নিয়েছিলাম। তো কফি আমার বেশি একটা ভালো লাগে না, তারপরেও মাঝে মাঝে মুড সুইং হলে ট্রাই করা যেতে পারে। তো এই তো, এভাবে গেল আমার দিন। ভালো থাকো সবাই, ধন্যবাদ।